মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? হরে কৃষ্ণ। সবাই ভালো আছো তো? তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তা এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তা আমি এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। ছোট্ট ব্লগ, মিনি ব্লগ তোমরা দেখবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তা ফার্স্ট আমি ঠাকুরের কাজ দিয়েই আমি সারাদিন সকালের কাজ শুরু করি। তা ফার্স্ট আমি কি করি দেখো, ফার্স্ট আমি ঠাকুর ঘর মুছে নেই। দেখো আমার ঠাকুরঘর ভিজে, তোমরা দেখলে বুঝতেই পারছো। ঠাকুরঘরটা মুছে নিয়েছি, ঠাকুরের বাটা টাটা প্রদীপ টদীপ সব নামিয়ে নিয়ে গেছি। তা চলো। তো এই দেখো আমি ফুল তুলেছি, ফুল, তুলসী পাতা, সাদা ফুল, জবা ফুল, এদিকে ঠাকুরের বাটাগুলো সব মেজে নিয়েছি। তো সাজিটা উপরে আছে, তা মনে নেই, তা সেই জন্য নিচেই রেখেছি, পরিষ্কার জায়গা মুছে নিয়েছি। তো আমি ঠাকুরের কাজ দিয়ে সকালের কাজটা শুরু করি। তা ফার্স্ট ওই কাজটা করে নেওয়ার পর আমি সংসারের কাজে হাত দেই। তো চলো সংসারের কিছু কাজ তোমাদেরকে আজকে দেখাবো। দেখো এটা আমার জলের মেশিন। তো এবার ফার্স্ট আমি জলগুলো ভরে নেবো। জলগুলো ভরে আমি কিছু ফ্রিজে রাখবো, কিছু বাইরে রাখবো। আমি আবার ফ্রিজের একটু ঠান্ডা জল ছাড়া খেতে পারি না, আমার অভ্যাস দাঁড়িয়ে গেছে। সমস্যাও হয়, তা কিছুই করার নেই। আমার একটু জল না খেলে আমার মনে হয় তৃপ্তি হয় না। তো আমি জলটা ভরে নেবো। এখানে আছে দুটো বোতলই নিয়ে এসেছি, আর বাকি বোতলগুলো ভরাই আছে। তা জল ভরে নিয়ে তারপর বিছনা টিছনা তুলে ঘর বাড়িটারি ঝাড় দেবো। তা উপরে যাবো, উপরের কাজটা আগে করে আসবো। আমার সেই ছোট্ট মাম্মাম এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। তো কি বলো তো, অনেক রাত্রে না ও ঘুমায়। তা এটা আমার উপরে আমার দুটো রুম। তা এটা হচ্ছে ছোটো রুম, আর পাশের রুমটাই চলো তোমাদেরকে দেখাই। তা আমার মাম্মা এখনও ওঠেনি। তো এই ঘরের বিছনাটা আমি একটু বাকি রাখবো, কারণ ওই ঘরটা কমপ্লিট করে আসি, তারপর মাম্মামকে নিয়ে নিচেই যাব আর কাজটাও করে নেব। তা চলো ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে একটু তোমাদেরকে দেখাই ওই ঘরটা কেমন। বিছনাটা তুলে নেব, ঘর বাড়িটা ঝাড় দেবো। প্রচুর ধুলো পড়ে, একটু মুছে নেবো। বিছনা কি তোলাই আছে, শোয়া হয় না। তো আমার মামামের পুতুল, এটা নিয়ে খেলা করে ও। নিচে একটা আছে, ঘরে একটা আছে। ও যখন উপরে আসে তখন এটা নিয়ে খেলা করে। যেগুলো মুছে নেই, সব জিনিসই না প্রচুর ধুলো পড়ে, থাকা হয় না এখানটায়। তো সেই জন্য ধুলো পড়ে, ধুলোটা আমি প্রতিদিনই ঝাঁটের আগে মুছে নিই। তো মামামের পুতুল এখানে থাক। মামা, তোমার মামা এখন ঘুমাচ্ছে, তোমার বন্ধু। ধুলো পড়ে প্রতিদিন। করা আছে ছেড়ে নেব। কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার ছোট ঘরটা ঝাড় দিয়ে নিচে যাব। তো দেখো এই যে আমার নিচে নামার সিঁড়ি, আর এটা আমার ছাদে ওঠার সিঁড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তা ছাদে আজকে আর গেলাম না, অন্যদিন ছাদের ভিডিও তোমাদেরকে দেখাবো, তাই নিচে নেমে যাব। তো দেখো এই যে নিচে 3টে ঘর, উপরে 3টে। তা এতটা ঘর বাড়ি তো নিজেকেই পরিষ্কার করতে হয়। তারপরে একটা ছোট্ট মাম্মাম আছে, তাকে সামলানো, তার খাওয়ানো দাওয়ানো, তার স্কুলে নিয়ে যাওয়া, তার আরও কত বাকি বায়না থাকে।
তো সব কিছুই সামলে আমি ভিডিও করি, তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা। অনেকের গা জ্বালা দেয় ভিডিও করি বলে, কিন্তু আমার জায়গায় তোমরা এসে দেখো, তোমরা আমার বাইরের থেকে রহস্য করতে খুবই মজা লাগে, খুবই আনন্দ লাগে, কিন্তু সেই জায়গায় গিয়ে দেখো যে কতটা কষ্ট। হ্যাঁ, কতটা কষ্ট, খুব আনন্দ লাগে, খুব রহস্য করতে ইচ্ছা করে। তো বন্ধুরা, যদি কোনো দিন সেই জায়গায় পৌঁছতে পারি তো অনেক কিছু বলার আছে, তখন সেই উত্তরগুলো দেব, এখন না। ফাইনালি নিচে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো কতটা ময়লা, সিঁড়ি দিয়ে ঝাড় দিয়ে নিয়ে আসলাম। যে আমি সবসময় থাকি নিচে, দেখানোর মতন কিছুই নেই। তো নিচেটাও আমার প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার আমি কিছু জামা কাপড় ধোবো আর বাসনগুলো মেজে নেব। সব কিছুই তোমাদেরকে আজকে আমি একটু শেয়ার করব। তো আজকে ছোটোখাটো কিছু অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, যেরকম আমার ঠাকুর ঘর, যেরকম আমার উপরের ঘর, যেরকম আমার নিচে ঝাড় দেওয়ার কিছু মুহূর্ত। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে তোমরা। হ্যাঁ, আর একটু আর দুটো কাজ দেখাবো তোমাদেরকে বন্ধুরা, এক বাসন মাজা আর জামা কাপড় ধোয়া। তো চলো। বেসিন পরিষ্কার করার জন্য সাবান গজবাই, প্রতিদিন এটা পরিষ্কার করে নিই। প্রতিদিন পরিষ্কার না করলে আমার না হালকা লাগে না, মুখ ধুতে পারি না, আমার ঘৃণা লাগে। তো দেখো আমার হাত ধোয়ার সাবান, এটা দিয়ে আমরা প্রতিদিন হাত ধুই বেসিনে। দেখো আমি হচ্ছে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি, বেসিন একদম চকচক করছে। এই যে সাবান গজবাইটা আমার এখানেই থাকে, আমি ধুয়ে টুয়ে প্রতিদিন রেখে দিই। তো এইদিকে আমি বাসন বের করেছি, দেখো কতটা, এগুলো সব মাজবো। তারপর কিছু জামা কাপড় আছে ধোবো, তারপর মাম্মামকে ব্রাশ করাবো, ওকে খাওয়াবো, ওকে নিয়ে স্কুলে যাব। মাম্মাম, দাঁত মাজতে হবে তো, হাতে কি নিয়েছ? পাউডার আছে ওটার মধ্যে? নেই, তাহলে ফেলে দিতে হবে। দিয়ে ডলো, উপরের দাঁত সুন্দর করে ডলো, আমি মুখ ধুয়ে দেবো। হ্যাঁ, টপ টপ করে ডলে নাও, টপ টপ করে। আমি দালান মুছে নেই, নিয়ে তোমার মুখ ধোয়াবো। দেখো আমি লাঠি দিয়ে ঘর মুছি, কারণ আমি জোরে মুছতে পারি না, আমি খুব একটা মাঝের সমস্যা, তো সেই জন্য আমি লাঠি দিয়ে মুছি। হ্যাঁ আসছি, না তোমার একা একা মুখ ধুতে হবে না, আমি আসছি। তো মামামের দাঁত মাজানো হয়ে গেছে, মুখ ধোয়ানো, এবার আমি ঘরটা মুছে নেবো, নিয়ে মামামকে খাওয়াবো। তো বন্ধুরা, আমি লাঠি দিয়ে ঘর মুছি, কারণ মাজার সমস্যার জন্য আমি বসে বসে ঘর মুছতে পারি না, তো আমি লাঠি দিয়ে ঘর মুছি। হ্যাঁ বলো বলো। ওদের খাবার আমার রেডি করা হয়ে গেছে সকালের। মামামকে দিয়েছি কমপ্লান আর ছাতু, আর আমার ঈশানীকে দিয়েছি একটু জল মুড়ি আর একটু ছাতু দিয়েছি চিনি দিয়ে। তো ওর আজকে পড়া নেই, তো সেই জন্যে ওর বোনের সঙ্গে খাবে। তো তারপর সকালের ভাতটাও বসিয়ে দেবো, একটু দেখো চাল, একটু সেদ্ধ ভাত করবো, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে বসিয়ে দেবো। তো আমার বড় মেয়ের আবার স্কুল আছে, তো আমি ভাতটা করেই মামামকে নিয়ে স্কুলে যাব। ভাল লাগছে, মিষ্টি হয়েছে, খাও তাদের, খেয়ে নাও, স্কুলে যেতে হবে তো, টপ টপ করে খেয়ে নাও, খেয়ে নাও। তো দেখো বন্ধুরা, আমার মাম্মাম স্কুলে চলে এসছে, দিদিমণি পড়াচ্ছে, ওদের ওদের প্রার্থনা হচ্ছে। আজকে 4 জন এসছে, আজকে শনিবার তো, তা শনিবার এখানে স্কুলে খিচুড়ি আর ডিম দেওয়া হয়, তো শনিবারে অর্ধেক ডিম দেওয়া হয়, তো সেই জন্য খুব একটা বাচ্চা হয় না। তো আজকে 4 জন এসছে, এটা দিদিমণি, আর ওদের খিচুড়ি দেয়, এটা বৌদি খিচুড়ি রান্না করে। তো এখানে 2 জন গার্জিয়ান এসছে খাবার নিতে। তো থাকো, তোমরা দেখতে থাকো। মানুষ এসেছে, কই দেখি দেখি দেখি, ছোট্ট মাথা দেখি, তু ছোট্ট মাথা কই 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 কই, ঠাম্মির সাথে স্কুলে এসেছে। তো দেখো আমাদের বৌমা খিচুড়ি দিচ্ছে, এই যে কোটাই কোটাই সব খিচুড়ি তুলছে, খিচুড়ি আর ডিম প্রতিদিনের খাবার। হ্যাঁ, আসো যাও।
তো বন্ধুরা আমরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আমি আর আমার মাম্মাম। তো মাম্মাম তুমি কি খাবে, খিচুড়ি খাবে না ভাত খাবে? খিচুড়ি খাবে। তো হা করো, হ্যাঁ হা করো, হা করো। বন্ধুদেরকে দেখাও একটু। আচ্ছা আর করবে না, বন্ধুদেরকে একটু বলো আমি খিচুড়ি খাচ্ছি। তো তোমরা সবাই সকালের খাবার খেয়েছো? তো আমিও ভাত খেয়ে নিচ্ছি। তা ঘড়িতে এখন 10:30 বাজে। তো আমার ঈশানী স্কুলে চলে গেছে, বড় মেয়েও খাবার খেয়ে চলে গেছে। তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি সকালে রান্না করে সিদ্ধ ভাত করেছি, করে রেখে গেছিলাম। তো স্নান করে ভাত খেয়ে স্কুলে চলে গেছে। তো ওই মাম্মাম আর আমি আছি এখন। আমি খাবার খেয়ে নেব, নিয়ে বাসন টাসন মেজে স্নান করব, মাম্মামকে স্নান করাবো, ঠাকুরের পুজো দেব, তারপর আবার দুপুরে রান্না করব। তো এইভাবেই কেটে যায় আমার দিন। সংসারে কাজকর্ম করি, আমার মাম্মামকে খাওয়ানো ধোয়ানো, ওকে স্কুলে নিয়ে যাওয়া। তাও একটু শর্ট ছাড়ি, একটু তোমাদের সাথে লাইভে আসি, আমার ভালোই লাগে। তো এইভাবে আমার দিন কেটে যায়। তো বন্ধুরা, আর আমি অনেক বক বক করে ফেলেছি তোমাদের সাথে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়ালাম না। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে। তো টাটা বাই, রাখছি। সবাই ভালো থেকো।